আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কিন্তু কোনো বাইকের ব্লগ না। আজকে আমরা যাচ্ছি আমাদের অফিস থেকে কুয়াকাটার উদ্দেশ্যে পিকনিকের জন্য। তো আমি আগে ভিডিওটি স্টার্ট করতে পারি নাই, অনেক দূরে চলে আসছি। কারণ হচ্ছে অন্ধকারের জন্য আর কি ভিডিওটি করতে পারিনি। তো এখানে এসে ভাবলাম এখান থেকে ভিডিওটি স্টার্ট করি। তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার খেয়ে রওনা দেবো কুয়াকাটার উদ্দেশ্যে এবং দেখা হচ্ছে কুয়াকাটায়। তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে আমরা চলে আসলাম সমুদ্রকন্যা কুয়াকাটায়। আর এখন অনেক ঠান্ডা লাগতেছে ভাই। তো এখন সোজা এখান থেকে চলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন সূর্য উদয় দেখতে যাব কাওয়ারচর। ওইখানে গিয়ে আরও কিছু জিনিস দেখব। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে কাওয়ারচর যাওয়ার পথে। তো ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে রওনা দিলাম সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। আমরা বাইকে করে যাচ্ছিলাম এবং অবশ্যই দামাদামি করেই গেছি, কারণ তাদের সাথে একটু দামাদামি করে গেলে আপনাদের টাকায় পড়তা পোষাবে। যার কারণে হচ্ছে আমরা দামাদামি করেই গেছি। আর আমরা অনেকগুলো জায়গা দেখব, যার কারণে একটু বেশি পড়েছে। ওটা আপনারা তাদের কাছ থেকে একটা কার্ড আছে, কার্ডটি দেখে আপনারা সবাই দামাদামি করে যেতে পারেন। নৌকার কাছে চলে আসলাম। এখান থেকে নৌকা পরে ওপার যাওয়া লাগবে কাওয়ারচর সূর্যোদয় দেখার জন্য। এবং তারা আমাদেরকে অনেক কিছুই বলতেছিল, এখানে আমাদেরকে কনভিন্স করাতে চাচ্ছিল যে আমরা যেন অনেক জায়গায় যাই। টোটালি কুয়াকাটা এদিকে সকালে ওদিকে বিকালে এরকম একটা স্যার ট্যুর। এখন আপনারা চাইলে অথবা যদি স্যার রাখার টুলি না যান অবশেষে আমরা নৌকা পার হয়ে চলে যাচ্ছি কাওয়ারচর এবং আমরা পার পারসন 400 টাকা করে ফিক্সড করেছি নৌকা ভাড়া তাদের ভিতরে। আর ওইখানে গিয়ে আমরা লাল কাঁকড়া, অতিথি পাখি, মিনি সুইজারল্যান্ড এবং সূর্যোদয় দেখব। তারপরে যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে খাবো, খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দিব। পারবে মোটরসাইকেল আবার উঠে পড়েছি। তো এর আগের ভয়েসটা ছিল আমার কলিগের, তরুণ ভাইয়ের। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন কাওয়ারচর যাওয়ার উদ্দেশ্যে। তারা বলতেছিল এখান থেকে প্রায় নাকি 18 কিলোমিটার, বাট আমার যতটুকু মনে হয় এখান থেকে সর্বোচ্চ গেলে 7 কিলোর উপরে হবে না। অনেক অপেক্ষা করার পরে আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, যেখান থেকে আমরা সূর্যোদয় দেখব। এবং সত্যি বলতে এখানের ভিউটা ছিল অনেক সুন্দর। আপনারা যারা এর আগে কুয়াকাটা এসেছেন, এই জায়গাগুলো ঘুরেছেন, তাদের তো বলার দরকার নেই। তারা জানেনই এই জায়গাটা কত সুন্দর। আর যারা ক্যামেরার বাইরে দেখবেন তাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। এর ভিউটা অনেক সত্যিই অনেক সুন্দর। এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করে চলে যাব মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। মেঘ ও কুয়াশা থাকার কারণে আমরা সূর্যোদয়টা ভালোভাবে দেখতে পারলাম না। তাই মনটা উদাস করেই চলে যাচ্ছিলাম মিনি সুইজারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। তো মিনি সুইজারল্যান্ড নামটি রাখা হয়েছিল নাকি ওইটার ভিউ থেকে, কারণ ওইটার ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। তো চলুন দেখা যাক মিনি সুইজারল্যান্ড কেমন। তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা মিনি সুইজারল্যান্ডে। তো এখানে সেই বাইকার ভাইদের মতে এটা আরও দেখতে অনেক সুন্দর লাগবে যখন কুয়াশাটা একটু কমবে, এবং লাল কাঁকড়া এখানেই কিন্তু দেখা যায়, আবার অন্য একটা প্লেসও আছে সেখানেও দেখা যায়। তো আমরা লাল কাঁকড়াটা পরেই দেখলাম। এখানে আমরা বসে কিছু সেলফি তুললাম, একটু ফটোশ্যুট করলাম। তো ফটোশ্যুট করার পরে এখান থেকে আমরা রওনা দিব লাল কাঁকড়া দেখতে। অনেকক্ষণ যাবৎ লাল কাঁকড়া খুঁজতেছিলাম, কিন্তু কোথাও একটা লাল কাঁকড়াও দেখি নাই। তো বাইকের ভাই বলতেছিল এখানেই সেই লাল কাঁকড়ার জায়গা, কিন্তু সূর্য না ওঠার কারণে আজকে লাল কাঁকড়া দেখা যেতেছে না। খোঁজাখুঁজি করতে করতে অনেক ক্ষুধা লাগছিল। এখন ভাবতেছি কিছু একটা খাওয়া যাক। তো দেখি আশেপাশে কিছু আছে নাকি খাওয়ার মতো। লাল কাঁকড়া বিচের পাশেই একটা হোটেলে ঢুকলাম। এখানে 70 টাকায় 1 প্লেট খিচুড়ি, ইলিশ মাছ ভর্তা, একটা লেবু, আর 1 পিস বেগুন, আর 1 পিস ছোট্ট একটা ইলিশ মাছ ভাজা মাত্র 70 টাকায় পেয়েছি। খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, আর সূর্য উঠে গেছে। সামনে মোটরসাইকেল ভাইয়া ওয়েট করতেছে আমাদের জন্য, তরুণ ভাইও তাড়াতাড়ি হাঁটতেছে। তো চলুন যাওয়া যাক নৌকার কাছে, ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন আছি কুয়াকাটা কামরাঙ্গীরচর। আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকছি। নৌকার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। নৌকা ছিল ওপারে, যেটা আসতে অনেক সময় লাগবে, যার কারণে হচ্ছে আমরা এই জঙ্গলটার ভিতরে একটু ঢুকছি এটা দেখার জন্য। আর তরুণ ভাইয়ের আমি অনেক মজা করতেছিলাম।
আর নৌকা আস্তে আস্তে এখানে একটু ঘুরে টুরে আবার চলে যাবো আমরা নৌকার কাছে, কারণ আমাদের ওপার যেতে হবে এখন। এই সেই নৌকা যা দিয়ে ভোরবেলায় পার হয়েছিলাম আমরা ওপারে যাওয়ার জন্য। এত সুন্দর দৃশ্য আমি নিজেও তখন উপভোগ করি নাই অন্ধকার থাকার কারণে, এখন কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এখান থেকে চলে যাব আমরা সোজা আমাদের হোটেলে, কারণ রাত্রে রওনা দিছি, সকালবেলা পৌঁছেছি, সারা রাত কোনো ঘুম হয় নাই। আর সকালবেলা এসেই আগে এখানে চলে আসছি ঘুরতে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর দুপুরবেলায়। সুন্দর একটা ঘুম দেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম বিচে। বিচে এসে দেখি সবাই ফুটবল খেলতেছে এখানে। তো আমিও কথা না বলেই আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো অনেক মজা, অনেক আনন্দের পরে চলে আসলো কুয়াকাটাকে বিদায় বলার পালা। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে, তাই সবাই মিলে একটা গ্রুপ ফটো নেওয়ার জন্য চলে যাব বিচে। তো চলুন যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। এবং অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।